উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরে। যারা দালালি করে, চামচাগিরি করে, সেটা তাদের কথা, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা বিক্রি হয়ে গেছে। তাহলে ফিরহাদ হাকিম ইনি চিন্তা ভাবনা করে বলছে বলছে আমাদের দল থেকে আমরা চিন্তা ভাবনা করলাম, ইনি একটা রাজনীতি ইস্যু করে একটা গেম খেলতে চাইছে। ভালো করে বুঝবেন ভাই, ওইখানে যদি একটা, ওখানে তোমার ওখানে যদি হুমায়ুন যদি একটা মন্দির করতো, আমার মনে কেউ বিরোধিতা করতো না। কাকে ভোট দিচ্ছ এ ভাই? ভোটটা কাকে দিচ্ছ? বলছি ভোটটা কাকে দিচ্ছ? ভোটটা ঠিক জায়গায় দিও। এমন একটা পরিস্থিতি চলে এসেছে বাংলায় ভাই, মুসলমানের হয়ে কেউ কথা বলবে না, মুসলমানের কেউ পাশেও থাকবে না। ওয়াকফ বিল পাস হয়ে গেছে। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী মানুষের কাছে সত্যটা তুলে ধরছে, নওশাদকে অ্যারেস্ট করছে, আব্বাসের মুখ বন্ধ করতে চাইছে। ভালো করে বুঝবেন ভাই, ওয়াকফ বিল যখন পাস হয়, তৃণমূলের 3টা সংসদ ওই পার্লামেন্টে যায়নি। এই যে হুমায়ুন কবির যে বেলডাঙ্গাটায় যে বাবরি মসজিদটা করছিল, ও কিন্তু রাজনীতি ইস্যুতেও করেনি, ওনাকে সাসপেন্ড করা হয়েছে। তার সাথে সাথে এখন পরিস্থিতি উনি মানে ইস্তফা কালকে দিয়ে দেবে, নতুন একটা দল তৈরি করবে। এসবকেও সাপোর্ট করতে পারে, নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরকেও নিতে পারে। এদের এখন নওশাদ সিদ্দিকীর এখন ভাই টার্গেট তৃণমূল আর বিজেপি। কেন আপনারা জানেন, ফেসবুক ইউটিউবে আপনারা দেখেন না, নওশাদ সিদ্দিকীর যেখানে গর্জন, লক্ষ মানুষের ওখানে সভা। আপনারা দেখেন না, পশ্চিমবাংলাতে আনাচে কানাচে নওশাদ সিদ্দিকী যেখানেই যাচ্ছে, উপচে পড়া মানুষের ঢল। অন্য অন্য দল মিটিং করছে, মাছি হাঁকাবে, সব লোক পায় না, মাছি হাঁকাবে লোক পায়, মাছি হাঁকাচ্ছে, তাদেরকে আবার ফোন করে ডাকছে, আইরে সামনেগুলো চেয়ারগুলো ভর্তি কর। আর নওশাদ সিদ্দিকী কাউকে ডাকে না, কেন জানেন? উনি পিছিয়ে থাকা মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য এই রাজনীতি ময়দানে নেমেছে। তৃণমূল 34 বছর বাংলা রাজত্ব করেছে সিপিএম। ভাই বলা বলি কথা, বিজেপি ছিল না বাংলায়? ছিল ভাই? একটু কেউ প্রমাণ দেখাতে পারবেন? সিপিএম যে 34 বছর বাংলা রাজত্ব করেছিল, সিট তো দূরের কথা, বিজেপি দলটা ছিল বাংলায়? আমি জানি কিছু কিছু মানুষের গা জ্বালা করছে, অসুবিধা নাই ভাই। ভাই একটু কমেন্ট করো যে যেখান থেকে আছে, আপনাদেরকে সাবস্ক্রাইব লাইভ করতে হবে না। আমি এমনিতে লাইভে আসতাম না, ভিউ আসে না বলে লাইভে আমি আসি না। 34 বছর বাংলা রাজত্ব চালিয়েছে সিপিএম, বামফ্রন্ট সিপিএম। বিজেপির গন্ধ তো দূরের কথা, বিজেপির কোনো ছাটা ফাটা ছিল না বাংলায়। 34 বছর বাংলা ডুবলো। ইব্রাহিম সিদ্দিকী চাচা যান বলছে 34 বছর বাংলা রাজত্ব চালিয়েছে, কিছু পরিবর্তনের জন্য দল পরিবর্তন, তৃণমূল দলটা এলো, সিপিএম গেল, তার সাথে সাথে বিজেপি বাংলায় ঢুকলো। আস্তে 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 দুর্নীতির শেষ। হ্যাঁ, তৃণমূলের বাংলায় উন্নয়ন বেশি, এটা সবাইকে মানতে হবে। তৃণমূলের মতন উন্নয়ন বাংলায় কেউ করেনি আর কেউ করতে পারবে না। তৃণমূল দল দলটা ভালো, তৃণমূল দলটা ভালো, দলের মধ্যে কিছু আছে, তারা এই রাজনীতিতে এসে তৃণমূলের দলটা পুরো খোকলা করে দিচ্ছে। আমি সব নেতাদের কথা বলছি না, কিছু কর্মী আছে, এদেরকে আপনারা বলে গেলে আপনি বলবেন ভাইজান তাহলে আপনি যে কথা বলছেন, তাহলে বিজেপি বিধানসভা সিট পেলো কী করে পশ্চিমবাংলায়? এটা কিন্তু ভাই অনেক যারা রাজনীতি করে তারা জানে। কিন্তু ভাই একটা কথা আমি আপনাদের কাছে একটা বলি, নবীর জামানা থেকে এই আখির